পাখির চোখ বিধানসভা নির্বাচন। এক বছর বাকি থাকতে একদম কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি তৃণমূল। একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন 215-এর বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হন সেটা সুনিশ্চিত করতে হবে, অন্যদিকে গতকাল পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে 2026-এর টার্গেট বেঁধে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন মমতাকে প্রাক্তন করব। এর আগেও আমরা একাধিকবার তাকে এই বক্তব্য বলতে দেখেছি। গতকালকেও সেই একই বক্তব্য বললেন, মমতাকে প্রাক্তন করব, যোগী আদিত্যনাথের মতো পশ্চিম বাংলাতেও সুশাসন সুরক্ষা দেব, ভবানীপুরেও হারাবো, আমরা 16 দেব, অর্থাৎ 16x10 160, আর তার সঙ্গে বোনাস 20 অর্থাৎ 180-র টার্গেট বেঁধে দিয়েছেন শুভেন্দু অধিকারী। কি টার্গেট বেঁধে দিয়েছিলেন শোনাবো একবার সেই বক্তব্য আপনাদের। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব, যোগী আদিত্যনাথের মতো পশ্চিমবাংলায়ও সুশাসন সুরক্ষা দেবেন। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব, যোগী আদিত্যনাথের মতো পশ্চিমবাংলায়ও সুশাসন সুরক্ষা দেবেন। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব, যোগী আদিত্যনাথের মতো পশ্চিমবাংলায়ও সুশাসন সুরক্ষা দেবেন। আমরা 16 দেব, মানে 16x10, যেমনটা আপনাদের বোঝাচ্ছিলাম, যে অঙ্কটা আপনাদের বোঝাচ্ছিলাম 160, তার সঙ্গে বোনাস 20 জানিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এই মুহূর্তে। কমে কমে আর কত দূর প্রশ্ন তুলছেন শাসক দল। কেন কমে কমে? কারণ আপনারা জানেন আপ কি বার 200 পার, আমাদের প্রত্যেকের মনে আছে, হয়নি তা, অর্থাৎ 180 কেন কমছে, তাহলে প্রশ্ন তো উঠছেই। তবে আপনাদের জানিয়ে রাখি, শুভেন্দু বাবুর এই অঙ্কের পাল্টা দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য, মানে 180-র হিসেবের পাল্টা দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। শুভেন্দুর 180 টার্গেট ঘোষণার পর তাকে কটাক্ষ করেছেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। বললেন আপনি আমাদের লক্ষ্মী, শুভেন্দুকে বললেন দেবাংশু, এবং খোলসাও করেছেন অঙ্কটা। কিভাবে অঙ্কটা বুঝিয়েছেন একটু জানাই আপনাদের, দেখাবো আপনাদের কি পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য, আপনাদের সেই পোস্ট দেখাবো এবং বলবো। তৃণমূলের আইটি সেলের প্রধান তিনি লিখেছেন 200-র টার্গেট দিয়ে যারা 77 পায়, 35-এর টার্গেট দিয়ে যারা 12 পায়, 180 টার্গেট সেট করে তারা ফাইনালি কত পেতে পারে। অঙ্কের ঐকিক নিয়মের উল্লেখ করেছেন দেবাংশু ভট্টাচার্য। দেখাচ্ছি আপনাদের সেই ছবিটা। লিখেছেন বিধানসভা ভোটের ট্র্যাক রেকর্ড অনুযায়ী 68টি আসন পেতে পারে বিজেপি, এবং সবশেষে লেখা হয়েছে এভাবেই চালিয়ে খেলুন শুভেন্দু বাবু, বিরোধী দলের তকমা প্রাপ্তির সম্ভাবনাটাও আপনি একা হাতেই শেষ করবেন। আপনি তো আমাদের লক্ষ্মী। বাংলায় কে কত আসন পাবে তা নিয়ে যেই চর্চা, আমি একদম ফুল স্ক্রিনে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেবাংশু কি বলেছে, ঠিক কি লিখেছে আরো একবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। 200 টার্গেট দিয়ে যারা 77 পায়, 35-এর টার্গেট দিয়ে যারা 12 পায়, 180 টার্গেট সেট করে তারা ফাইনালি কত পেতে পারে প্রশ্ন তুলেছেন দেবাংশু। অঙ্কের ঐকিক নিয়ম উল্লেখ করেছেন তিনি এবং বলেছেন বিধানসভা ভোটের ট্র্যাক রেকর্ড অনুযায়ী 68টি আসনই পেতে পারে বিজেপি, এবং সবশেষে একদম ব্যঙ্গ করে লেখা রয়েছে চালিয়ে খেলুন শুভেন্দু বাবু, বিরোধী দলের তকমা প্রাপ্তির সম্ভাবনাটাও আপনি একা হাতেই শেষ করবেন, আপনিই তো আমাদের লক্ষ্মী। বাংলায় এই আসন ঝঞ্ঝাট ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে। দেখাচ্ছিলাম যে ঠিক শুভেন্দু বাবুর গতকালকে 180 টার্গেটের পর দেবাংশু ভট্টাচার্যের এই পোস্টকে ঘিরে চর্চা কিন্তু আরো বাড়লো, তা কিন্তু বলাই চলে। এবং একটু আপনাদের জানিয়ে রাখি যে বিধানসভা ভোটে বাংলায় আসন দখলের দাবি নিয়ে তৃণমূল বিজেপির যে তাল ছোকাছুকি সেটা তো এই মুহূর্তে চরমে। এর আগে বাংলায় এসে আমরা দেখেছিলাম 2/3 আসন জয়ের পক্ষে সওয়াল করেছেন অমিত শাহ, 2/3 আসন অর্থাৎ 196। আর গতকাল পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়েই 2026-এর টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। 2021 সালের বিধানসভা নির্বাচনে ঝোড়ো প্রচার করে 200 আসনের টার্গেট স্থির করেছিলেন, আপনাদের মনে আছে। 2021 সালে কিন্তু 200 আসনের টার্গেট স্থির করেছিলেন। কে করেছিলেন? শুভেন্দু অধিকারী না, করেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহেরা। কিন্তু আমরা দেখেছিলাম 200 আসনের টার্গেট তো দূরস্থ, 77টি আসন জিতেই থেমে যায় বিজেপি। অর্থাৎ এবার আমি একটা বক্তব্য শোনাবো আপনাদের, কুণাল ঘোষের বক্তব্য, তৃণমূল মুখপাত্র। তিনি এই যে কমার যে হিসেবটা আপনাদের দেখাচ্ছিলাম সেই কথা তুলে ধরেই বলেছেন যে কমতে কমতে আর কত দূর
যাবে বিজেপি, কি বলেছেন কুণাল ঘোষ, শোনাবো। কমে গেছে। আগের বার বলেছিল আব কি বার 200 পার, এবার শুরু থেকেই নামছে নামছে নামছে। আগের বার ছিল আব কি বার 200 পার, তাতেই 77, এখন 60, প্রায় কমতে কমতে টার্গেট কমিয়ে ফেলেছে। লোকে টার্গেট বাড়ে, টার্গেট কমে, তার মানে জানে 28-30 বেশি হবে না, সেই জন্য টার্গেট শুদ্ধ কমতে শুরু করেছে। দুদিন আগে শুনছিলাম নাকি ভবানী পূর্ণা কোথায় দাঁড়াবেন, তারপর শুনলাম না বিজেপির কেউ দাঁড়াবে, একটু পিছনে টার্গেট কমছে। আব কি বার 200 পার নেই, 200 পার 77, পরপর চলে গেছে 60-62, আরো কিছু যেতে চলেছে 40 হবে ভোটের আগে। টার্গেট বিধানসভা ভোটে বাংলায় আসন দখলের দাবি নিয়ে তৃণমূল বিজেপির চর্চা একদম তরজার চরমে বলতে পারি। এবং আপনাদের জানিয়ে রাখি, বিধানসভার আসন সংখ্যা কত? 294। সরকার করতে কত প্রয়োজন হয়? 148। আর 2026-এর বিধানসভা ভোটে ঠিক বিজেপি কোথায় দাঁড়াবে? 21-এর থেকে উন্নতি হবে নাকি আরো কমবে তাদের আসন? উত্তর দেবে সময়। এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।